তো বন্ধুরা, খুবই দুঃখের বিষয় যে আমার মুরগি মর্টালিটি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ কতগুলা মর্টালিটি, মানে মাথায় কাজ করছে না কি করে যে সম্ভব। এই মর্টালিটি কিভাবে যে বন্ধ হবে, মানে কি মেডিসিন দেবো, মানে কিছু বুঝতে পারছি না। আর মেন বিষয়টা হচ্ছে আমি কিছুদিন বাড়ি ছিলাম না, 4-5 দিন মতো বাড়ি ছিলাম না, তো ফার্মের এই হাল হয়ে গেছে। আর কি বলবো, আর মর্টালিটি হুট করে যে অতিরিক্ত গরম পড়ে গেছে, তো এই গরমের জন্য হয়তো মর্টালিটিটা বেড়ে গেছে। তো মানে কিছু করার নেই ওয়েদারের অবস্থা। কিন্তু এই যে কালকে একটু বৃষ্টি হয়েছে, আজকে আবার ওয়েদার দেখছো এই যে খুব খারাপ ওয়েদার করে ফেলছে, সেই রৌদ্র। আর ঘরের যে টেম্পারেচার মোটামুটি 30-38 হয়ে যায়, 38-37 এরকম টেম্পারেচার থাকতেছে ঘরের ভিতরে। তো ভাবো এই টেম্পারেচার, এই মুরগিটা যখন ছোট ছিল তখন ঠান্ডায় ছিল, তো এখন রৌদ্রে এত রৌদ্র সহ্য করতে পারছে না। আর মুরগির তো কন্ডিশনটা দেখছি, মর্টালিটিগুলা। তো এই যে বন্ধুরা দেখতেছো মুরগিগুলো খুব সুন্দরভাবে শুয়ে আছে, ভাবছো কি মুরগি সুস্থ আছে, কিন্তু মুরগি দেখলে তোমরা বুঝতে পারবে না। মুরগি তোমরা ভাববা সুস্থ আছে, কিন্তু মুরগি কিন্তু এখানে মর্টালিটি আছে। তো আমি তোমাদেরকে দেখাই। তো এই মুরগির সমস্যা ধরে গেছে, যেটা মানে গরমের থেকে এই প্রবলেমটা হয়ে গেছে। এই এক পিস মর্টালিটি, তারপরে এই এক পিস মর্টালিটি। তো এই দেখছো এখানে 3-4 পিস মর্টালিটি হয়ে গেল। তো আমি বুঝতে পারছি না মানে কি সমস্যা হয়ে গেছে মুরগিটার। এই যে দেখছো, তো 3-4 পিস এখানে, 5-7 পিস এই দেখছো কতগুলা মরা। মানে যে সমস্যা হয়ে গেল হুট করে মুরগির, মানে কিছু বুঝতে পারছি না। মানে কথা সব মেন প্রবলেমটাই হচ্ছে ওয়েদার। তো ওয়েদারে এত অতিরিক্ত গরম হয়ে গেছে, এত গরমে মুরগি, মানে মুরগি সহ্য করছে, মানুষও সহ্য করতে পারছে না, সাধারণত মুরগি। তো এই যে দেখছো মুরগি কিন্তু খুব খাক করে হাসি দিচ্ছে। এই একটা আমার ফ্যান চলতেছে, টেবিল ফ্যান। আর সিলিং ফ্যান তো আছে, সিলিং ফ্যান মোটামুটি এই ঘরটায় 10টা ফ্যান আছে। 10টা ফ্যান সত্ত্বেও মুরগি মারা যাচ্ছে শুধু একটা বোর্ডিংয়েই, এই বোর্ডিংটাতেই। তো আমি তোমাদেরকে দেখাই কতগুলো মারা হয়। কপাল যদি খারাপ থাকে এরকমই হয়। এই দেখছো বন্ধুরা, তো কত সুন্দর মুরগিগুলো হয়েছিল, মুরগিগুলো মারা গেছে। আর এই দেখো ঘরের মুরগিগুলোর যে ওজন, মানে দেখতে বডি ওয়েট সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু এই গরমের জন্য মর্টালিটিগুলো হচ্ছে। তার ফ্যান তো প্রত্যেকটা বোর্ডিংয়ে 3টা করে ফ্যান দেওয়া আছে, তবুও মর্টালিটি হচ্ছে। মুরগিগুলো দেখছো, মুরগি দেখলে তোমরা বুঝতে পারবা না যে মুরগির কোনো প্রবলেম আছে, কোনো কিছু প্রবলেম না, কোনো সাউন্ড নাই, একদম সুস্থ মুরগি, কিন্তু মুরগি মারা যাচ্ছে। আর মারা যাচ্ছে কারণটা একটাই, গরমের জন্য। আর এই দেখছো বোর্ডিংটা পুরোটাই ফাঁকা, এই ফ্যানের নিচে কীরকম জমাট হয়ে আছে, মানে সমস্ত মুরগি ফ্যানের নিচে আছে। এই যে ফ্যানটা চলতেছে উপরে, আর নিচে মুরগিগুলো একদম সুস্থভাবে সুন্দরভাবে শুয়ে আছে, জল খাওয়া দাওয়া করতেছে, সব কিছু ঠিক, কিন্তু মুরগি মর্টালিটি হচ্ছে। আর মর্টালিটি হওয়ার কারণটা একটাই, এই গরম। এই যে দেখছো বিকালের ওয়েদার, তো এখন কিন্তু 4টা 4:30 এরকম বাজে। তো এই দেখো এই সময়টা 3টার থেকে 5টা অবধি যে মানে ওয়েদারটা, এই সময়টা কিন্তু ঘরের ভিতরে হাঁটাহাঁটি করতে হবে। দেখছো মুরগি কি সুন্দরভাবে শুয়ে আছে। তো এই মুরগিটাকে কিন্তু শুয়ে থাকতে দেওয়া যাবে না, কিন্তু একটু ডিস্টার্ব করে দিতে হবে যাতে উঠে যায়। তো নাড়াচাড়া করলে মুরগির যে নিচে যেখানে শুয়ে আছে জায়গাটা হিট হয়ে যায়, তাতে কি মুরগিটা স্ট্রোক হওয়ার চান্স থাকে। তো মুরগিটাকে হাঁটাহাঁটি করতে হবে, মুরগিটাকে উঠায় দিতে হবে। আর দুপুরবেলা যেটা, যে এমনভাবে খাবার দেবে যে 3টার মধ্যে যাতে খাবারটা শেষ হয়ে যায়, নাহলে কিন্তু মুরগি দানা দানা পায়খানা করবে। তো এই যে দেখছো আমি একটু হাঁটাহাঁটি করে উঠাই দিলাম মুরগিটা। দেখছো রৌদ্রের হালকা একটু ঝলক ঢুকছে ওইখানটায়। তো দেখছো একদম মানে কি কালারটাই চেঞ্জ হয়ে গেছে, এত পরিমাণে রৌদ্র। আর এই দেখছো মুরগি কিন্তু খুব সুন্দরভাবে আছে, এমনি মুরগি কিন্তু সুস্থ আছে, কিন্তু মুরগির একটাই সমস্যা, যে মুরগি মর্টালিটি হচ্ছে। তো এর জন্য কি করা যায়? তো এই জন্য তোমরা যত পারো মানে জুস টাইপের কিছু খাও, যেরকম আছে অ্যালোভেরা জুস দাও, বা কোনো ইলেকট্রন বা গুড় জল, এসব দিলে কি হবে, মুরগিটা ঠান্ডা থাকবে যথেষ্ট পরিমাণে। মুরগিটা কিভাবে কি করে ঠান্ডা রাখা যায়, তো সেই বুদ্ধিটা করবে। আর মুরগিটাকে ডিস্টার্ব করবে, মানে উঠায় উঠায় দিতে হবে, কারণ ফ্যানের নিচে যে গিয়ে কিন্তু জমাট হয়ে শুয়ে থাকে। তো এই জন্য মুরগিটাকে ডিস্টার্ব করতে হবে। তো এই যে দেখছো আমার 2টা ঘর, দুটোতে মেচুরেট মুরগি আছে। তো এই হচ্ছে সমস্যাটা, মানে মেচুরেট মুরগি যদি এরকমভাবে মারা যায় তো কিন্তু লসের ধান্দা। আর বর্তমান যে সময়, এই সময় কিন্তু মুরগির কিন্তু বাজার খুব খারাপ। তো এই দেখছো 1 মিনিটই হইলো না, খালি আমি ওই বোর্ডিং থেকে এই বোর্ডিংয়ে আসি, শুয়ে পড়ছে।
মুরগির যখন ওজন ঠিকঠাক থাকবে মুরগি কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারবে না, মুরগি শুয়ে পড়বে। তো এই দেখছো একটা মুরগির কাছে যাই, তো মুরগিগুলো কিন্তু খুব সুন্দর আছে, মানে ওজন ভালো আছে। তো এটা কিন্তু আমার বাছাই করা বোর্ডিংটা, আর এটা হচ্ছে আমার বাছাই করা, এটা কিন্তু মুরগির বোর্ডিং। দুই একটা মুরগা হয়তো কারণবশত রয়ে গেছে, আর ওটা হচ্ছে আমার মুরগার বোর্ডিং। তো চলো মুরগার বোর্ডিংটা যাওয়া যাক। তো এই যে বন্ধুরা, এটা কিন্তু আমার মুরগা বোর্ডিং। তো দেখছো মুরগাগুলো কিন্তু খুব সুন্দর আছে, আর মুরগার ওজন সবসময় কিন্তু 1-150 গ্রাম বেশি থাকে মুরগির থেকে। দেখছো এই যে ফ্যান চলতেছে, ফ্যানের নিচে কীভাবে শুয়ে আছে, এদের কিন্তু উঠায় উঠায় দিতে হবে, ডিস্টার্ব করতে হবে। চলো যাওয়া যাক ওই ঘরে। তো এই যে বন্ধুরা, এই ঘরে চলে আসলাম, এটা ঘরে কিন্তু সেম কেস। তো এই যে মুরগি দেখছি খুব সুন্দরভাবে শুয়ে আছে। তো পুরো ঘরটাই আমি তোমাদেরকে দেখাই। তো তো বন্ধুরা, বিকেল পড়ে গেছে। তো আমি এখন ফিডের বস্তাগুলো নিয়ে নিয়ে বোর্ডিংয়ে রেখে দিই, কারণ সন্ধ্যার আগে দিতে হবে, কারণ এখন ওয়েদার ড্যাম হয়ে গেছে। আর আমার এই যে ফিটারে দেখছো, ফিটারে কোনো দানা নেই, কারণ আমি এমনভাবে দানাটা দিই যাতে 3টা থেকে 4টা পর্যন্ত, যাতে এই টাইমটুকুর মধ্যে যাতে দানা ফিটারে শেষ হয়ে যায়, কারণ ওই টাইমটা দানা খেলে লুজ ফিট পায়খানা করে, মানে যে যে দানা দানা পায়খানাটা হয় সেই পায়খানাটা হয়। তো বন্ধুরা, আমি এখন বস্তাগুলোকে বোর্ডিংয়ে নিয়ে রাখি। তারপর বন্ধুরা, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলো, জল দেওয়া, খাবার দেওয়া। আর এখন ওয়েদারটাও ড্যাম করে ফেলছে, এই যে বাইরে দেখো বৃষ্টি পড়তেছে। তো ওই ফার্মটাতে যাওয়ার মতো বুদ্ধি নেই, এখন ভিজে যাব, তার জন্য ওইটাতে যাব না। তো বৃষ্টি পড়তেছে, ওয়েদারটা খুব ড্যাম হয়েছে। আর মুরগি দেখছো খুব সুন্দরভাবে একদম চতুর্পাশে, মানে একদম সুন্দরভাবে ছড়ায় দিয়ে শুয়ে আছে, মানে কেউ কেউ সাথে নেই। দেখছো খুব সুন্দরভাবে শুয়ে আছে, কারণ মুরগি দিনের বেলা প্রচণ্ড গরম ছিল, তো এখন বৃষ্টি পড়ে গেছে হঠাৎ করে। তো মুরগি খুব সুন্দরভাবে একদম স্মুথভাবে শুয়ে আছে। আর যে বিষয়টা, সেই বিষয়টা বলছি, মর্টালিটি কেন হয়েছে, মর্টালিটিটা হচ্ছে ওয়েদারের কারণে। আর ওই ঘরটাতে দেখছো সুন্দর, এই দিক থেকে কিন্তু বৃষ্টি পড়তেছে, আর বাইরেটা দেখো জল হয়ে গেছে পুরো দমে। আর মুরগির যে যে বোর্ডিংটা বেশি প্রবলেম মর্টালিটি হয়েছে, কারণ পিছন দিকটা মর্টালিটি হওয়ার কারণ আছে। কারণটা হচ্ছে ওই দিক থেকে প্রচণ্ড পরিমাণে রৌদ্র আসে, এই জন্যই মুরগিটা মর্টালিটি হয়েছে। আর মুরগিটার একটা হালকা সমস্যাও হয়ে গেছে, গরম, মানে অতিরিক্ত গরম লাগার পর মুরগির একটা সমস্যা চলে আসছে। সে যে সমস্যাটা, এই যে এই বোর্ডিংটাতেই সমস্যা, তাও এখনও হয়তো 2-1 পিস মারা গেছে। যেহেতু যতই বৃষ্টি পড়ুক না কেন, কিন্তু মুরগি কিন্তু মর্টালিটি কমে নাই, মর্টালিটি ঠিকই হবে। কারণ এই যে দেখছো মুরগিগুলো ঝিমানো শুরু হয়ে গেছে। তো এই যে একটা মুরগি দেখছো, এই মুরগিটা দেখো একদম ঝিমাচ্ছে। তো এরকম সমস্যা কিন্তু মুরগির হয় নাই, কিন্তু এইটাই আমার ফার্স্ট। এই যে দেখছো মুরগিটা ঝিমাচ্ছে। তো এই যে এরকম মুরগি যদি ঝিমায়, তাহলে বুঝতে পারবে যে মুরগির সমস্যা। দেখছো মুরগির গায়ে জ্বর এসে মুরগিটা কাঁপতেছে অটোমেটিক, ভালো করে লক্ষ্য করে দেখো মুরগিটা কাঁপতেছে। তো এই হচ্ছে সমস্যা। তো এই সমস্যার কারণ হচ্ছে গিয়ে, মানে মুরগিটা যখন দিয়েছে বাচ্চার টাইমে মানে ঠান্ডা ছিল, বৃষ্টি ছিল, তারপর যখন মুরগি ম্যাচুরেট হয়ে আসছে, এখন মুরগি গরম পড়ে গেছে, মানে অতিরিক্ত গরম যাকে বলে। তো এই যে দেখছো গামলার গোড়ায় একটা আছে, তো এটারও সমস্যা হয়ে গেছে, ঠিকঠাক হাঁটতে পারছে না মুরগি। 50% মুরগি সমস্যা হয়ে গেছে এই বোর্ডিংটায়।